মোবাইল দিয়ে অনলাইনে ভিডিও দেখার সময় প্রচুর পরিমাণে এমবি কেটে নিয়ে যায়। এই অভিযোগটা আপনাদের কাছ থেকে প্রায় 90% মানুষের কাছ থেকে কিন্তু আমি পেয়ে থাকি। আপনারা আমার বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে এছাড়া কিন্তু আমাকে মেসেজ করে বলেন যে ভাই এমবির যে পরিমাণ দাম বেড়ে গিয়েছে সেই পরিমাণ টাকা দিয়ে আমরা এমবি কেনার পরে এত তাড়াতাড়ি এমবি গুলো শেষ হয়ে যায়, এটা কিন্তু খুবই কষ্টকর বিষয়। সো বন্ধুরা, আপনারা হয়তো জানেন না আমাদের যে মোবাইল ফোনগুলো রয়েছে বা স্মার্টফোনগুলো রয়েছে, এই স্মার্টফোনগুলোতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কিছু সেটিংস রয়েছে। এই সেটিংসগুলো করার মাধ্যমে যদি আমরা অনলাইনে ভিডিও দেখি, যেমন টিকটকে, ইউটিউবে, ফেসবুকে যদি ভিডিও দেখি, এই কাস্টমাইজগুলো করার পরে তাহলে কিন্তু আপনারা যে পরিমাণ এমবি দিয়ে যে ভিডিও দেখেন তার চেয়ে কিন্তু দ্বিগুণ পরিমাণ আপনি ভিডিও দেখতে পারবেন ওই একই পরিমাণ এমবি দিয়ে। কিন্তু প্রবলেম হচ্ছে আপনারা অনেকেই এই কাস্টমাইজগুলো করেন না বা অনেকেই এই বিষয়ে জানেন না, যার কারণে দেখা যায় আমরা এত দাম দিয়ে আপনারা এমবি কিনেন এবং এই সেটিংস গুলো বা কাস্টমাইজ গুলো না করে আপনারা ভিডিও দেখা শুরু করেন। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অনেকগুলো সেটিংস দেখিয়ে দিব, এই কাস্টমাইজ গুলো দেখিয়ে দিব। তাই আমি বলবো যে আপনারা অবশ্যই এই সেটিংস গুলো করে তারপরে কিন্তু আপনারা অনলাইনে ভিডিও দেখবেন। আপনারা যদি এই সেটিংস গুলো করার মাধ্যমে অনলাইনে ভিডিও দেখেন তাহলে আপনি একই পরিমাণ এমবি দিয়ে কিন্তু ডাবল পরিমাণ ভিডিও দেখতে পারবেন। তো চলুন আর দেরি না করে মূল ভিডিও চলে যাই। তো প্রথমে যে সেটিংসটি দেখাবো, এটি করার জন্য আপনি আপনার মোবাইল ফোন থেকে সেটিংস অপশনে চলে যাবেন। তো আমি আমার মোবাইল ফোনের সেটিংস অপশনে চলে আসলাম। আসার পরে এখানে উপরে দিকে দেখুন একটি সার্চ বক্স রয়েছে, আমি রেড মার্ক করে দেখিয়ে দিচ্ছি। তো সার্চ বক্সে আপনাকে টাইপ করতে হবে হচ্ছে ডাটা সেভিং লিখে। এক একজনের কিন্তু এক এক রকম ফোন থাকতে পারে, এক এক রকম সেটিংস থাকতে পারে। তো এই জন্য আমি ফাংশনে না গিয়ে সরাসরি কিন্তু সার্চ বক্সে সার্চ করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এভাবে সেটিংস অপশনে গিয়ে সার্চ বক্সে টাইপ করবেন, ঠিক আছে? তো ডাটা সেভিং লিখে সার্চ করলে কিন্তু আপনার ডাটা সেভিং অপশনটি পেয়ে যাবেন। এই যে ডাটা লেখার পরে কিন্তু চলে এসেছে। তো ডাটা সেভিং অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা একদম নিচের দিকে দেখুন ডাটা সেভিং নামে একটি অপশন রয়েছে। আপনার এখানে কিন্তু এটা ডিসেবল করা থাকবে। তো এখান থেকে ক্লিক করে আপনি এটা এনাবল করে দিবেন, ঠিক আছে? আপনার এখানে একটু উপরের দিকে থাকতে পারে, আমার এখানে নিচের দিকে আছে। তো এটি করার পরে আপনার মোবাইলে অনেক সময় দেখবেন যে আমরা আমাদের মোবাইলে কিন্তু অনেক ধরনের অ্যাপ ব্যবহার করি, কিন্তু একটা অ্যাপ ব্যবহার করার সময় দেখা যায় যে আমাদের মোবাইলে যে ডাটা আছে সবগুলো অ্যাপই কিন্তু ডাটা নষ্ট করা শুরু করে। তো আপনি যদি এখান থেকে ডাটা সেভিং অপশনটি এনাবল করে রাখেন তাহলে আপনি যখন যে অ্যাপটি ব্যবহার করবেন তখন শুধু সেখানে কিন্তু এমবি গুলো খরচ হবে, অন্য জায়গায় খরচ হবে না। এতে করে কিন্তু আপনার এমবি অনেক কম পরিমাণ খরচ হবে, ঠিক আছে? তো এবার 2 নাম্বার যে সেটিংসটি আপনাকে দেখাবো, সেটা করার জন্য আপনি আপনার মোবাইল ফোন থেকে টিকটক অ্যাপটি ওপেন করবেন। আমরা অনেকেই কিন্তু টিকটকে অনেক বেশি পরিমাণ ভিডিও দেখি, যে কারণে কিন্তু এমবি অনেক বেশি পরিমাণ খরচ হয়। তো টিকটকে ভিডিও দেখার সময় যেন এমবি কম খরচ হয় সেটার জন্য টিকটক অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পরে ডান দিকে একদম নিচের দিকে যে আপনার প্রোফাইলটি রয়েছে টিকটকের, এটির উপর ক্লিক করবেন। দেন ডান দিকে উপরে দেখুন যে একটা থ্রি লাইন্স মেনু রয়েছে, এই থ্রি লাইন্স মেনুতে ক্লিক করবেন। থ্রি লাইন্স মেনুতে ক্লিক করার পর বন্ধুরা আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর বন্ধুরা এখানে দেখতে পাবেন এই যে দেখুন ডাটা সেভার নামে একটি অপশন রয়েছে, আমি রেড মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখুন ডাটা সেভার যে অপশনটি রয়েছে এটা কিন্তু আপনার এখানে ডিসেবল করা থাকবে। তো এখান থেকে ক্লিক করার মাধ্যমে আপনি এটা এনাবল করে দিবেন। আপনি যদি এখান থেকে এটা এনাবল করে দেন তাহলে কিন্তু আপনার অনেক কম পরিমাণ খরচ হবে। আপনার এমবি কিন্তু বেশি পরিমাণ খরচ হতো, সেটা অনেক সাশ্রয়ী পরিমাণে খরচ হবে। তো এবার 3 নাম্বার যে আপনাদেরকে সেটিংসটা দেখাবো, এটা করার জন্য আপনি আপনার মোবাইল ফোন থেকে ইউটিউব যে অ্যাপটি আছে এই ইউটিউব অ্যাপটি ওপেন করবেন। কারণ আমরা প্রচুর পরিমাণে কিন্তু ইউটিউবে ভিডিও দেখে থাকি এবং এমবি কিন্তু সেখানে অনেক বেশি পরিমাণ খরচ হয়, ঠিক আছে? তো ইউটিউব অ্যাপটি ওপেন করবেন। ইউটিউব অ্যাপটি ওপেন করার পরে ডান দিকে একদম নিচের দিকে গুগলের যে আপনার লোগোটি রয়েছে এই লোগোটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আবারও ডান দিকে একদম উপরের দিকে দেখুন সেটিংস এর একটি আইকন রয়েছে, ঠিক আছে? এই সেটিংস আইকনটিতে ক্লিক করবেন। আইকনটিতে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন এই যে দেখুন 3 নাম্বার একটি অপশন রয়েছে ডাটা সেভিং, আমি রেড মার্ক করে দেখিয়ে দিলাম। এই ডাটা সেভিং অপশনটিতে ক্লিক করবেন। ডাটা সেভিং অপশনটিতে ক্লিক করার পর বন্ধুরা এই যে দেখুন এখানে কিন্তু একটি অপশন রয়েছে ডাটা সেভিং মোড নামে একটি অপশন রয়েছে। আপনার এখানে কিন্তু এই অপশনটা ডিসেবল করা থাকবে। তো এখান থেকে আপনারা এই অপশনটা এনাবল করে দিবেন, ঠিক আছে? এখান থেকে এই অপশনটি এনাবল করে দিবেন, তাহলে আপনি ইউটিউবে ভিডিও দেখার সময় কিন্তু আপনার এমবি কম খরচ হবে। এবার 4 নাম্বারে আপনাদেরকে যে সেটিংসটা দেখাবো এটা হচ্ছে ফেসবুকে। ফেসবুকেও কিন্তু আমরা প্রচুর পরিমাণে ভিডিও দেখি। ফেসবুকে একবার ঢোকার পরে আমরা স্ক্রল ডাউন করে ভিডিও আসতে থাকে এবং দেখতেই থাকি। আপনি আপনার মোবাইল ফোন থেকে ফেসবুকের যে অফিশিয়াল অ্যাপটি আছে এই অ্যাপটি ওপেন করবেন, ঠিক আছে? তো অফিশিয়াল অ্যাপটি ওপেন করার পরে ডান দিকে উপরে যে প্রোফাইল লোগোটি রয়েছে বা থ্রি লাইন্স মেনু রয়েছে, থ্রি লাইন্স মেনুতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন, দেখবেন সেটিংস এন্ড প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে, এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর বন্ধুরা আপনারা আবার ওই যে উপর থেকে যে সেটিংস এর অপশনটি রয়েছে এই সেটিংস অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখুন এই যে মিডিয়া নামে একটি অপশন রয়েছে, আমি রেড মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই মিডিয়া অপশনটিতে ক্লিক করবেন। মিডিয়া অপশনটিতে ক্লিক করার পর বন্ধুরা এই যে এখানে দেখুন ডাটা সেভার নামে কিন্তু এখানে একটি অপশন রয়েছে। এখানে দেখুন সুন্দর করে কিন্তু লেখা রয়েছে ইউজ আপ টু 40% লেস ডাটা বাই রিডিউসিং ভিডিও কোয়ালিটি, ঠিক আছে? আপনার 40% এমবি কিন্তু কম খরচ হবে আপনি ইউটিউবে ভিডিও দেখার সময় এখান থেকে। সো এখান থেকে এই যে বক্সটি রয়েছে এই বক্সটিতে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু এই বক্সটি এনাবল হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা যদি আপনাদের মোবাইল থেকে এই 4টি সেটিংস সুন্দরভাবে করে রাখতে পারেন, কাস্টমাইজ করতে পারেন, তাহলে আপনি আগে যে পরিমাণ এমবি দিয়ে যে পরিমাণ ভিডিও দেখতেন তার চেয়ে কিন্তু আপনি দ্বিগুণ পরিমাণে ভিডিও দেখতে পারবেন, কিন্তু আপনার এমবি অনেক কম পরিমাণে খরচ হবে। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি অনেক বেশি কাজে আসবে এবং ভিডিওটি আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন, যাতে করে আপনার পরবর্তীতেও কিন্তু আপনার দেখে আপনি যেন উপকৃত হতে পারেন এবং অন্যান্য যারা আছে আপনার বন্ধু বান্ধব তারাও দেখে যেন ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তো বন্ধুরা, দেখা হবে আর একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।